হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো সরস্বতী পুজোর বিশেষ উপায়। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন বিশেষ উপায় কতগুলো আমি তোমাদেরকে বলবো, যেই উপায়গুলো তোমরা যদি এই সরস্বতী পুজোর দিন করতে পারো, দেখবে তোমাদের সন্তানদের কিন্তু লেখাপড়ায় বিশেষ ভালো ফল তোমরা পাবে। যারা চাচ্ছ যে স্টুডেন্টরা ভালো রেজাল্ট করুক, এমনকি পরীক্ষায় টপ র্যাঙ্কে আসুক, তাদের জন্য এই উপায়টা কিন্তু প্রচণ্ড উপকারী। যাদের দেখবে পড়াশোনায় একদমই মন বসছে না, পড়াশোনা করতেই চায় না, তো সেই সমস্ত ছাত্রছাত্রীরাও কিন্তু এই উপায়টা যদি করো, দেখবে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা, উপায়টা হচ্ছে, প্রথমেই তোমরা কি করবে, একটা কাচের পাত্র বা মাটির পাত্রের মধ্যে তোমরা কি করবে, একটু দুধ বা কেশর মিলিয়ে তোমরা রাখো। তারপর একটা ছোট্ট ডালিম গাছের টুকরো তোমরা নিয়ে রাখো আগে থেকেই। তোমরা সরস্বতী দেবীর সামনে পূর্ব দিকে তোমরা মুখ করে বসে এই উপায়টা তোমরা করবে। পুজো হয়ে যাওয়ার পর সেই দুধ আর কেশরের মিশ্রণের মধ্যে ডালিম গাছটির ডালটিকে ডুবিয়ে তোমাদের সন্তানের জিভের মধ্যে, যারা পড়াশোনা করতে চাচ্ছে না বা যাদের পড়াশোনা একদমই মনোযোগ নেই, বা যারা উচ্চ শিক্ষা লাভ করতে চাইছো, বা কোনো তোমাদের পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলোতে তোমাদের আটকে যাচ্ছ, বারবার এক্সামে তোমাদের সফলতা আসছে না, তো সেই সমস্ত স্টুডেন্টদের গার্জিয়ানরা কি করবে, সে মাও হতে পারে বাবাও হতে পারে, তোমরা কি করবে, তোমাদের সন্তানের জিভের মধ্যে মা এই শব্দটি লিখে দাও এবং দেবীকে মন থেকে তোমরা প্রার্থনা জানাও। দেখবে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট খুব ভালো হবে এবং তোমাদের পড়াশোনায় প্রচণ্ড মনোযোগ বসবে, এবং দেখবে যে সমস্ত বাচ্চারা একদম পড়াশোনা করতে চায় না, তাদের কিন্তু পড়াশোনাতে একাগ্রতাই বেড়ে যাবে। দ্বিতীয় উপায় এবার আমি তোমাদেরকে বলবো, একটা বট পাতা, ছোট্ট এক টুকরো যজ্ঞ ডুমুরের ডাল এবং একটু আলতা তোমরা নিয়ে নাও সরস্বতী পূজার দিন। নতুন আলতাটা অবশ্যই মায়ের চরণে কিন্তু তোমরা ছুঁয়ে নেবে। তারপর যজ্ঞ ডুমুরের ডালটা দিয়ে পেনের মতন তোমরা ওটাকে বানিয়ে নাও। এই যজ্ঞ ডুমুরের ডালটা দিয়ে বট পাতার উপরে আলতা দিয়ে তোমরা তোমাদের নিজেদের সন্তানের নাম লেখো। এছাড়া যা তোমাদের মনস্কামনা রয়েছে সেটা তোমরা সেই পাতাটার মধ্যে লিখে তোমরা মা সরস্বতীর চরণে অর্পণ করো, এবং পুজো হয়ে গেলে তোমরা কি করবে, সেই পাতাটা জলে ভাসিয়ে দেবে। বন্ধুরা, এই উপায়টাও করলে পরে দেখবে যাদের সন্তানদের পড়াশোনায় মন বসে না, এক্সামগুলোতে তারা ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে পারছে না, বাইরে পড়াশোনা করার ভালো অপরচুনিটি পাচ্ছে না, এই উপায়টা করলে পরে দেখবে তোমাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। মা সরস্বতী দেবীর কৃপায় তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে 1 বছরের মধ্যে।